ঝালেও কিরম করছে। এমন ঝাল দিয়েছে, ঝালে দেখো। আজকে আমার ভ্লগের 6 নম্বর দিন, মানে 6 দিন ধরে আমি ভ্লগ করছি। এবার আজকে সকালে ঘুম থেকে উঠে জানলাটা খুলতেই আমি দেখছি এত সুন্দর আকাশ। সেই ছোটবেলায় আমরা যেমন আঁকতাম, তোমরা দেখো পুরো আকাশটা এরকম আঁকতাম, তারপরে হচ্ছে ঘর আঁকতাম, তার সাথে তোমার ওই গাছপালাগুলো যেরকম ভাবে আঁকতাম সবুজ সবুজ, পুরো সেম সিনারিওটা। আমি তো পুরো অবাক যে আমার ঘর থেকে এত সুন্দর দৃশ্য আবার কবে দেখা যাচ্ছে। মানে ক্যামেরা দিয়ে যখন ভিডিওটা করছি তখনই দেখতে পাচ্ছি যে এত সুন্দর দৃশ্য আমার ঘরের একদম পাশেই রয়েছে, যেটা আমি দেখিনি এতদিন। আমি মানে ভিডিওটা করতে গিয়ে মানে ক্যামেরাতে এত সুন্দর একটা দৃশ্য এসছে। খালি চোখে যদিও অতটা ভালো দেখা যায় না, ক্যামেরাটা বার করে নিয়েছি জানলা থেকে, তারপরে এত সুন্দর লাগছে দেখো তোমরা একবার। উফ, সকাল থেকে এই দৃশ্যটা দেখে পুরো মন জুড়িয়ে গেল। আমি একদৃষ্টে তাকিয়েই আছি আকাশের দিকে, আর সব ভুলে গেছি, হারিয়ে গেছি এত সুন্দর একটা দৃশ্য দেখে। অনেকক্ষণ আমি ঘুম থেকে উঠেও এইভাবে অনেকক্ষণ শুয়েছিলাম আকাশ দেখার জন্য। কিন্তু আজকের দিনটা পুরো মানে, এখন যেহেতু বর্ষাকাল চলছে, বর্ষাকালের পর গ্রীষ্ম, বর্ষা, শরৎকাল, তো এরপরেই তো শরৎকাল আসবে। তো পুরো শরতের আকাশের মতন দেখো আকাশটা পুরো। কিন্তু বর্ষাকাল যেহেতু এখনো পুরোপুরি শেষ হয়নি, একটু বাদেই দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল। আর আমি তো পুরো অবাক যে এর মধ্যে আবার বৃষ্টিও নেমে গেল আর আকাশে পুরো মেঘ ছেয়ে গেল। এরপর স্নান টান করে আমি খেতে বসে গেলাম, আর তখনই শুভ চলে এলো। আর শুভ আর আমি দুজন মিলেই খেলাম, মা আজকে সেরকম ভালো কিছু রান্না করেনি। এরপর আমরা খেয়ে নেব মৃত্যুঞ্জয় মিষ্টি। রেখে রেখে খাচ্ছি আমরা, বলো একসাথে খেয়ে নিই সেগুলো। হ্যাঁ, আমরা রেখে দিয়েছি। কি বলছো বলো? বলছি রেখে রেখে আমরা মিষ্টি মিষ্টিগুলো রেখে রেখে খাই। একসাথে অনেকটা মিষ্টি খেয়ে নিলে কি হয় যে শরীর খারাপ হতে পারে, সুগার স্পাইক করতে পারে। না না, রোজই তো কিছু মিষ্টি খাচ্ছি। আগের দিন কেক খেলাম, তারপরে কালকে হ্যাঁ, আইসক্রিম খেলাম, তাই না? সেটার জন্যই। আর হচ্ছে যে এরকম জিনিসগুলোকে একসাথে অনেকটা না খেয়ে না নিজের খাওয়াই খেলে ভালো। মনটা ভালো থাকে। হ্যাঁ, ছোট ছিলাম না তো বুঝতে পারতাম না, হিন্দি অতগুলো বুঝতে পারতাম না। মানে এই হিন্দি যেমন অনেকটা ভালো শুদ্ধ হিন্দি, তো এই শুদ্ধ হিন্দি অতটা বুঝতে পারতাম না। তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই। আরে হাসো না, এই দেখো, এই দেখো ফুল। ও বলছে এই কৌটোটা কিসের জন্য। কিসের কৌটো তোমরাই বলো। এই দেখো ফুল। ও আমাকে ফুল দেয়, তাও আবার এরকম একটা কৌটো। এই কৌটোটা কি হয় তোমরা বলো? এই যে নীল ঢাকনাওয়ালা কৌটো এখানে এরকম আছে, তোমরা বলো এই কৌটোটা কি হয়? কি বলে? ও আমাকে বলছে পেটের বর্জ্য পদার্থ নাকি ওটার মাধ্যমে টেস্ট করাতে নিয়ে যাওয়া হয়। স্বাভাবিক ওটা। আরে না, ওটা স্যাম্পেলের, Body ল্যাব test থেকে করা হয় পাওয়া। এটা দিয়ে। ল্যাব থেকে পাওয়া গোটা স্যাম্পেলের। না, বডি টেস্টের এটা। হ্যাঁ, বডি স্যাম্পল নিয়ে যায় এটা। দেখো কি ফুল আছে দেখো না, দেখো কি সুন্দর ফুলটা দেখো। এটা ধরতেও কিনা লাগছে আমার। হ্যাঁ, তোমাকে ডাক্তার দিয়েছিল কিনা? এই দেখো ফুলটা দেখো, দেখেছো? আরো ফুল আছে, একটা হচ্ছে এইটা, এটার নামটা আমি জানি না। ওটা তো মনে হয় বললো দাদা জবা। এইটা কি ফুল আমি জানি না। দেখো একটা সুতো দিয়ে ঝুলছে এটা। এটা জবা ফুল বলবে দাদা, দাদা বাড়িতে করেছে। আমি সকাল থেকে ব্লগ করতে পারিনি কারণ ওর সাথে আমার বহুত ঝামেলা। কিন্তু আমাকে দেখে মনে হয় তোমরা যে আমি ঝামেলা করতে পারি, তোমরা বলো তো। আমাকে দেখে মনে হয় না। ও বাবা কি মিষ্টি। তো দেখো আমার জামার উপরে রেখেছি, কি সুন্দর লাগছে। দেখাই দাঁড়াও। বাহ কি সুন্দর, লিপস্টিকটা কি সুন্দর। বাহ, তুমি তো ফুলের মতো। তুমি বলো তোমার সাথে থাকবো
ঝগড়ার কারণ কি? কিসের কারণ? আমার মনে হয় না কোনো ঝগড়া হয়েছে আমাদের। চলো একটু ঘুরে আসি আমরা, চলো। ও কোথাও ঘুরতে নিয়ে যায় না আমাকে, ঝগড়া করবো আমরা কি করবো? চলো ঘুরে আসি, আসো চলো। তোমার ঘুরতে নিয়ে যাওয়া উচিত আমার। চলো হাত ধরো। না মানে ওর বার্থডেতে ও তো একটা ট্রিট দেবে, ওটা একটা ঘুরতে নিয়ে যাবে, কিচ্ছু না। বাইরে আনহেলদি জিনিস আমি খাওয়াতে চাই না। আনহেলদি আমি খাই না, ভালো কথা। তাহলে তুমি ঘুরতে নিয়ে চলো, সেটাও না। ঘুরতে তো যাচ্ছি, চলো। তুমি দূরে তুমি ঘরেই বসে টিভি দেখো সারাদিন। না এরকম কোনো ব্যাপার নেই, চলো না ঘুরে আসি। আরে দীঘা ফিঘা তৈরি করতে যাবে, কোনো রোমান্টিক না, মানে আনরোমান্টিক একটা। আর চুলটাও হয়ে যাচ্ছে হচ্ছে এরকম সাইন্টিস্টদের মতো কুকুরে পুকুরে। সায়েন্টিস্ট না তো, সায়েন্টিস্টদের বিয়ে করা উচিত না তাহলে। হ্যাঁ কে বলেছে? তোমার বিয়ে করার দরকার নেই আমাকে। দাড়ি ফাড়ি কাটা হচ্ছে নাকি? আমার গোপ ঘুরে যাচ্ছে, বাজে লাগছে। আমি ভেবেছিলাম কাটু, ভুলে গেছি। নখও কাটতে ভুলে গেছিলাম, চান করার পর তোমরা কেটেছি। বলো খেতে বসার আগে কে নখ কাটে? চান তুমি করার খেয়ে পর। দিয়ে নখ কাটো, খাও আগে, খেয়ে নাও তারপরে নখ কাটো। না, নখের না। কুচোগুলো সেই খাবারের সাথে মিক্স হবে। আর নখের ময়লাগুলো মিক্স হতো তো, না হলে কুচোগুলো। আমার জিনিস আমি খেয়ে নিচ্ছি, ঠিক আছে, ফরেন পার্টিকেল নয়, নোংরাটা এটা ঠিক ফরেন কথা, পার্টিকেল। এটাও ঠিক কথা। ঠিক বুঝতে পেরেছো? সায়েন্টিস্ট না আমি, ঠিক কথাই বলি। কি সব confusing চলো ঘুরে আসি, চলো বিষয়। চলো চলো চলো। সন্ধ্যার আকাশ, হালকা হাওয়া, চলো আজ দুজনে হারিয়ে যাই কোথাও। বাইকের রাইড আর সিটি লাইটস, তুমি পাশে থাকলে everything feels right. No destination, just you and me. রাস্তার গল্পে হারিয়ে যাব, feeling so free. চুপচাপ মনের কথা বলে তুমি আমি একসাথে, এই মুহূর্তটা থাকুক মনে। টোটোগুলো আমি দেখছি, টোটোগুলো বেশিরভাগ ফাঁকা, প্যাসেঞ্জার নেই, কিন্তু এত বেশি টোটো হয়ে গেছে না, বেরোনো যায় না। আমাদের দুজনেরই ডাস্ট অ্যালার্জি আছে, ওই জন্য মাস্ক পরতে হয়। করোনার জন্য না। আর ফেমাস বলে অন্তত পড়ি, ফেমাস বলে পড়ি। Let's ride, let's fly under the evening sky. তুমি পাশে থাকলে I don't need to know why. রাস্তা যত দূর হোক ফিরতে চাই না, তোমার সাথে সুন্দর সাজ। No destination, just you and me. রাস্তার গল্পে হারিয়ে যাব, feeling so free. চুপচাপ হাওয়া মনের কথা বলে তুমি আমি একসাথে, এই মুহূর্তটা থাকুক মনে। No destination, ভয় থাকতো না। just you and me. রাস্তার গল্পে হারিয়ে যাব, feeling so free. চুপচাপ হাওয়া মনের কথা বলে তুমি আমি একসাথে, এই মুহূর্তটা থাকুক মনে। এটা ওয়াটার স্পট।
অনেক দিন পর এলাম এখানে, সেই আমাদের রিলেশন শুরুতে একবার আমরা এসেছিলাম, আবার একবার এলাম এখানে। আর প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে হঠাৎ করে, আর আমরা এসেছি আর তারপরে বৃষ্টিটা নেমেছে, তাই জন্য খুব ভিড় হয়ে গেছে এখানে। ও এত ফেমাস, মাস্ক খুলতেই চাইছে না। मैं तो तेरे नाल ही रहना जी, हर गम संग तेरे सहना जी, जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी। वो नज्म नज्म सा मेरे होठों पे ठहर जा, मैं ख्वाब ख्वाब सा तेरी। দাও কোথায় দেখি। আমার মা চাউ দিয়ে পাঠিয়েছে ওকে, এই দেখো চাউটা গরম করে নিয়ে এসছে, দেখো দেখি। দারুণ দারুণ, খাও খাও, খেয়ে টেস্ট করে দেখো তো। বাড়ির খাবার তো খেতে হবে তাই না? বাড়ি খাবার খেতে হবে, নাহলে বকা খাবে। দেখো খেয়ে, ওই দেখো। কত বড়। এটা A1 চাও, A1। আমরা B1ও নিই না, C1ও নিই না, A1। A2ও নিই না, A1। আরে তুমি টাকা না পেয়ে প্রমোশন করছো? খেয়ে জানি A1 চাউ মানে অনেকে বানায়, কিন্তু সরু সরু চাউটা A1 চাউ বলে। তোমরা বাড়িতে কোন চাউটা রান্না করো? মোটা চাউ রান্না করো না সরু চাউ, সাদা চাউ না লাল চাউ? আমাদের কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না, আমরাও জানবো। আর তোমাদের রেসিপি দেখবো, তোমাদের রেসিপি কমেন্ট করে জানাতে পারো। লাল চাউ সস ফস দিয়ে, মাংসের ঝোল ফোল দিয়ে অনেক সময় দেয় না দোকানে, ঝাল ঝাল মাংস কুচো কুচো দিয়ে। না না, খুব ভালো হয়েছে চাউটা। চাউ একটা মশলা দিয়েছে, খুব ভালো লাগছে ওটা। দাও তো একটু খাই। ভালো লাগছে, গরম করে টেস্টটা অনেক বেড়ে গেল। যা খাবে গরম করে খাবে, বুঝতো তো। আর এত ভিড় বলো না, ভিডিও করাই যাচ্ছে না ওখানে। আর বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, আমরা আর একটুখানি যদি লেট হয়ে যেতাম না, ভিজে যেতাম। আমি জানি না, ওকে বলছিলাম যে এতটাই ভাগ্যটা ভালো আমাদের, মানে আমরা ঢুকেছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এক গাদা লোক পাশে যারা এদিক ওদিক বসে চাও খাচ্ছিল, সবাই চলে এসছে ওখানে, দিয়ে তারপর খুব ভিড় হয়ে গেছিলো ওখানে, বুঝলো তো। এই সমস্যা, আমরা যেখানে যাই ভিড় হয়ে যায়। আমরা একটা জায়গায় যাওয়ার প্ল্যান করেছিলাম, সেখানে যেতে পারলাম না শুধু বৃষ্টির জন্য। সেটাই, কিন্তু যা হয় ভালোর জন্যই হয়। আমরা যেখানে গেছি ভালোই গেছে। আমি তো খেয়ে নিলাম। ও সরি। দাও। ও কি বলতে চাইছে শোনো। তো দেখো ব্যাপারটা হচ্ছে যে এইবার হবে অপারেশন আয়রন, ঠিক আছে। আজ একে সারিয়ে ছাড়বো পুরোনো আয়রনটা, বুঝতে পারছো। ও তো বলে গেছে হচ্ছে 500 টাকা খরচা হবে। আমি তোমাদেরকে বলবো যে কত টাকা খরচা হয়েছে এটা সারাদিন, ঠিক আছে। 500 550 টাকা বললো খরচা আছে এটা সারাতে। আর আমি 800 কত 830 না কত টাকা দিয়ে নতুন আয়রন কিনলাম। তাহলে বলো সারানো ভালো নাকি নতুন কেনা ভালো? আর নতুন আয়রনটাও নষ্ট হয়ে গেল। আমার মধ্যে একজনকে রাখা হবে, ঠিক আছে। নতুন একটা আয়রন কিনলাম, সেটাও নষ্ট হয়ে গেল। চল হ্যাঁ, এবার দেখা যাক। এটা খুলবো, আমার কাছে তো দামি দামি জিনিস নেই। ও তো কি সুন্দর একটা মেশিন নিয়ে এসেছিল, ফটাফট খুলে দিচ্ছিল। তো আমার কাছে যেটা আছে দেখো, এটা একটা ফোন খোলার সেট। এটা কিনেছিলাম হচ্ছে ফোনের স্পিকার সারানোর জন্য। দেখো ভাঙা স্পিকারটা এখন আমার কাছে পড়ে আছে। এই দেখো ভাঙা স্পিকারটা এখন এই চুম্বক হয়ে গেছে, বুঝতে পারছো তো। এই ছোটো দেখো, এটা স্পিকার ছোটো। তো ফোন খুলে মানে ফোন সারানোর জন্য কিনেছিলাম তখন। কারণ ফোনটা হচ্ছে যে আমার লোকটা বলেছিল সারাতে 350 টাকা লাগবে, আর ফোনের স্পিকারটা অনলাইন পাওয়া যাচ্ছিলো 150 টাকায়। আর এইটার নাম নিয়েছে হচ্ছে ধরো 100 টাকা। তো মোট ওই কত 450 টাকা হয়ে গেছিলো, আমার 100 টাকা বেঁচে গেছিলো। আর এই সেটটাও আমার কাছে থেকে গেল। এতগুলো স্ক্রুড্রাইভার আছে, দেখো কত স্ক্রুড্রাইভার আছে এখানে, ঠিক আছে। লাস্টবার এটা দিয়ে আমি প্রিন্টার খুলেছিলাম, এটা বানিয়েছি। এটা চিমটাতে ওই একটা এরকম ইয়ে লাগিয়ে, নব লাগিয়ে, এই যেমন এখানে আছে না, এগুলো বিভিন্ন ধরনের স্ক্রু খোলার জন্য একটা মুখ। এর পাশে যে কোনো তোমার ইলেকট্রিকের দোকানে পেয়ে যেতে পারো বা অনলাইনে পাবে, খুব ভালো কাজের জিনিস এগুলো। সেটা খুলবো এবার এটা।
তো এই যে হিটিং এলিমেন্টটা গরম হয়ে আছে, এটা খারাপ হয়ে গেছে। এদিকে দেখা হবে, এই দেখো এইটা খারাপ হয়ে গেছে, এখানে ক্র্যাক ধরে গেছে, পুড়ে গেছে ব্যাপারটা। তো এইটাকে চেঞ্জ করে দিলেই আমার জিনিসটা ঠিক হয়ে যাবে। তো আগের দিন এই জন্য এটা কিনে নিয়ে এসেছি, একটা হিটিং এলিমেন্ট একটা কিনে নিয়ে এসেছি, ঠিক আছে? দেখো প্রায় সেমই, ঠিক আছে? একটু জোরে বলো, পাখাও চলছে জোর। হ্যাঁ, তো এই জিনিসটা পাল্টে দিলেই আমার ঠিক হয়ে যাবে, বুঝলে তো? এটা পাল্টে দিলে ঠিক হয়ে যাবে। এখন ওইটা তুলছে সারাশি দিয়ে, প্লাস নেই, তাই জন্য। যা আছে হাতের কাছে তাই কাজে লাগাতে হবে, বুঝলে তো? যা আছে হাতের কাছে সেই দিয়ে কাজ করে। कौन है वो कहाँ से आया चारों दिशाओं में, তারপরে কি? तेज सा बोछाया उसकी भुजाएं बदले कटाए भागीरथ देखो तेरी तरफ যাই না আমি, जी चले आए। আমি যাই না। এটা কি চিত্র মায়া না কি আছে না? দেখ বিচিত্র মায়া। হ্যাঁ, আমি যাই না কি। তো আমাদের আরেকটা আইটেম চলে এসছে, তো হচ্ছে এটা আলুর দম, কষা কষা আলুর দম আর মুড়ি। এটা কে বানিয়েছে বলো? বানিয়েছে হচ্ছে মা। ওর মা বানিয়েছে। আর তোমার কি বলে, তুমি কি বলে রাখো মাকে? আগে মামুনি। মামুনি। তো মামুনি, ওর মামুনি আমার মা বানিয়েছে হচ্ছে কষা কষা আলুর দম আর মুড়ি, ঠিক আছে? এখন খেয়ে আমাদের নেবো। রাতে ওরকম রোজই ওর মা কিছু না কিছু বানিয়ে দেয়, মানে মামুনি কিছু না কিছু বানিয়ে দেয়, আর আমরা ওরকম মুড়ি দিয়ে খাই আসলে। কাজটা একটুখানি হোল্ডে রেখে দিতে হয়েছে, কারণ হচ্ছে একটু ইনস্ট্রুমেন্ট কম পড়ে গেছে, আর তো ওটা করলেই হয়ে যাবে ঠিক, ঠিক আছে? কিন্তু ইনস্ট্রুমেন্ট কম পড়ে গেছে, ওটাকে খোলা যাচ্ছে না হিটিং এলিমেন্টটাকে। ইনস্ট্রুমেন্ট আনতে হবে, তা আজকে কাজ বন্ধ। হ্যাঁ, কাজ ছুটি নিয়ে নিয়েছে, মানে ওই জন্য কর্মচারী আমি- ছুটি নিয়ে নিয়েছে। ওই জন্য আমি খাবার নিয়ে আসলাম। বুঝতে দিই, এখন ব্রেক টাইম হয়ে গেছে। তোমরা কি এরকম কষা কষা আলুর দম দিয়ে মুড়ি খেয়েছো বাড়িতে? আমাকে বলো কিন্তু কমেন্টে। আর দেখো খোলা শুধু আলু দেওয়া আছে, দেখেছো এটা? তো তোমরা খোলা শুধু আলু খেতে পছন্দ করো কিনা এটাও জানিও। ফ্ল্যাশটি দেখো, নাহলে দেখতে হবে না। না না, ফ্ল্যাশ দিয়ে দেখা যাচ্ছে, ন্যাচারাল লাইট ভালো লাগে দেখতে। কিন্তু এই দেখো, দেখতে পেয়েছো ভালো করে? কেমন লাগে তোমার খোলা শুদ্ধ আলু খেতে? খুব ভালো লাগে। আমার খোলা শুদ্ধ আলু খেতে ভালো লাগে, কিন্তু খোলার ভেতরে আলুটা খেতে বেশি ভালো লাগে, না, খোলাটা আমি না। পুরো খোলা সমেত খেয়ে নিই, আমার এত ভালো লাগে। ও খোলা সমেত খেয়ে না, আমাকে বলে যে আমি কেন খোলা সমেত খেতে পারি না। সেটাই তো, খোলা শুধু আলু হ্যাঁ, আমি খেতে খোলা ছাড়ানোর পরে খোলা শুদ্ধ আলুটা টেস্ট থেকে যায়, মানে খোলাটা দেওয়ার ফলে। টেস্ট লাগে, ভালো লাগে না। ঠিক আছে, খোলা দিয়ে খেয়ে দেখবো, ঠিক আছে? তুমি খোলা দিয়ে খাওনি? হুম। ও ঝালেও কিরম করছে। এমন ঝাল দিয়েছে, ঝালে দেখো। বাঁধাকপিটা ভেবেছিলাম সব থেকে বেশি ঝাল, কিন্তু আজ আলু দমের বাঁধাকপি হার মানিয়ে দিচ্ছে। খোলো এটা, খোলো। আমি বেরিয়ে যাচ্ছি, বাবা কিরম ভীষণ খেলাম। খুব ভালো খেতে হয়েছে, খেতে ভালো হয়েছে। করলে খেতে ভালো টেস্ট হয়। এই হলো বাঙালিদের বাড়ির রান্না, বুঝলে? ও মা, কি ঝাল। কিন্তু ভালো হয়েছে, টেস্টটা খুব ভালো। দেখুন ওটা আমি জানি না, স্যুপ খেতেই হবে তোমাকে। লাস্ট স্যুপ খাবো। তুমি শিওর বেশি নেই স্যুপ তো? খেতে পারবে? বেশি নেই তো? শিওর তুমি স্যুপ খেতে পারবে? অল্প তো খেয়ে নাও। নাকি রেখে দেবো? না, বেশি নেই তো?
বলে রেখে দিতে পারবো কি করে রেখে দেবে? ওটা ওরা আবার রেখে দেবো। এই যে তোমার ঝাল লাগছে তো ক্যাডবেরি খেয়ে যাও, আসো। এই যে আগের দিন যেটা জন্মদিনে দিলাম, Thank you. দেখো এটা ভালো খেতে, তাড়াতাড়ি আসো। যাচ্ছি সব পরিয়ে রেখে যাচ্ছি। বন্ধ করো। যাচ্ছি বললো মুখ মিষ্টি হয়ে গেছে। কেমন ক্যাডবেরিটা? খুব সুন্দর ক্যাডবেরি, ভেতরে ওই কি দেয়া আছে একটা বাবলস কি ক্রিসপি কিছু একটা দেয়া আছে। হ্যাঁ কুড়মুড় করছে। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। কি বললে? থ্যাংক ইউ। ওটা থ্যাংক ইউ না, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। 10 কিউ বলো। থ্যাংক ইউ। 10 মানে 10, তারপর একটা কিউ। থ্যাংক ইউ। এই যে জিনিসটা দেখাবো বলে তোমাকে বললাম ভিডিও করতে। জোরে বলতে হবে। এই যে এই জিনিসটা দেখাবো বলে তোমাকে বললাম ভিডিও করতে। দেখো এই জিনিসটা বন্দুকের মতো দেখতে, বুঝলে তো? এটার ব্যাটারি কোথায় লাগাবো সেটাকে প্রথমে ভাবছিলাম। তো এইখানটা এটা খুলতে হবে জানি। হ্যাঁ, ব্যাটারি লাগানো যাবে। কি এটা? দেখো না, বন্দুকের মতো গুলি করে দেবো এক্ষুনি তোমাকে। এক্ষুনি গুলি করে দেবো। অন হয়ে গেছে, ঠিক আছে? গুলি করে দেবো আমি। কোথায় গেল? কি করছো? টেম্পারেচার দেখাচ্ছে? হ্যাঁ 34 দেখাচ্ছে তো? 34 ডিগ্রি হ্যাঁ, সেলসিয়াস। তাহলে ধরো এসি চলছে তো, এসিতে ধরো আমি তাপ করে গুলি করছি। দেখো 27, ঠিক আছে? দেখাচ্ছে না। 27 দেখো। হ্যাঁ বন্ধ হয়ে গেল। তো এই এসি হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে 24 দেখাচ্ছে এখন, মানে ভেতরটিতে বেশি ঠান্ডা, বাইরেটা 27, ভেতরে 24। তো এটা আসলে থার্মাল গান, ওই আমাদের আগে এসে কোভিড দেখো তো আমার টেম্পারেচার কত। কোভিডের সময় এগুলো এরকম করে মেজার করতো 34। তোমারও 34, আমারও 34। হিউম্যান অ্যাভারেজ টেম্পারেচার 34 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা তাহলে এই রিমোটটা দেখো তো কত, এই রিমোটটা। রিমোটটা 29, আমাদের থেকে ঠান্ডা। আচ্ছা এই গরম জল, কোনটা হয়েছে? গরম জলটা 29, ঠান্ডা আচ্ছা এগুলো দেখো ঠান্ডা। গরম কোনটা হবে? টিভি যেটা চলছে ধরো অনেকক্ষণ ধরে, ফ্যান ফ্যান ধরে হ্যাঁ 36 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা আমাদের কত 39? আমাদের 34। ও পাখাটা গরম হয়ে গেছে তার মানে। তারপর ধরো এই সুইচ বোর্ডে এইগুলো কোনো হতে পারে না। এটা 28 দেখাচ্ছে, এটা অতটা গরম নয়। এইটা এটা তো হ্যাঁ 30 কত 30? এই হাতগুলো অতটা গরম নয়। 30 ঠিকই আছে, মানে ঠিকঠাক দেখায় এগুলো, মানে এটা কাজের জিনিস। অনেক গরম জিনিসকে দেখতে লাগে, এবার তো ল্যাবে লাগে বলে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? তো অনেক গরম সারফেস দিয়ে বুঝতে পারবে তুমি। তো আজকের ভিডিও দাঁড়াও, তো আজকের ভিডিও এতটাই। এর থেকে বেশি বড় ভিডিও হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। দেখে নিচ্ছি মাথা গরম হয়েছে কিনা ওর। দেখো কত 29, মাথা গরম নেই, ঠান্ডাই আছে। চুলটা হয়তো ঠান্ডা, সেই তো দেখছে। কপালটা গরম। ও মাথা ঠান্ডা আমার, দেখেছো? আমার মাথা দেখি 29 দেখো। কি মাথার টেম্পারেচার 29 কি করে? আমাদের চুলের বডি জন্য, 34। চুলের জন্য, চুলের জন্য। কি অবস্থা? টাটা টাটা গুড নাইট। ও এখনই বাড়ি চলে যাবে। টাটা। ঠিক আছে টাটা, আমরা একটু গল্প করে নিই ততক্ষণ। টাটা। সেটা দেখাও না আর। কি আর দেখাবে? ঠিক আছে টাটা টাটা। ঘুমাও। টিভি দেখবো, এই দেখো টিভি। দাদাগিরি। টিভি দেখবো 15 মিনিট দিয়ে ব্যাস বাড়ি চলে যাবে, তাই তো? টাটা, গুড নাইট।